আশুলিয়ায় কবর থেকে উত্তোলন করা হলো জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের মরদেহ। গত 5 আগস্ট আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে তারা মারা যান। এরপর ময়নাতদন্ত বা সুরতহাল ছাড়াই দাফন করা হয় মরদেহগুলো। পরে নিহত স্বজনদের মামলার পরিপ্রেক্ষিতে এবং তদন্তের স্বার্থে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে একে একে কবর থেকে তোলা হচ্ছে মরদেহ। আশপাশে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। আশুলিয়ার কয়েকটি স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে উত্তোলন করা হয় জাহিদুল ইসলাম সাগর, আস-সাবুর, আবুল হোসেন এবং অজ্ঞাত একজনের মরদেহ। গত 5 আগস্ট বাইপাইলে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তারা। আমরা চাই এইসব যেগুলো হত্যাকাণ্ড হয়েছে এগুলো সব, যে কটা হত্যাকাণ্ড হয়েছে সবটির বিচার চাই। আমরা রাত 8:30টার সময় খবর পাই আমার ভাই গুলিবিদ্ধ অবস্থা হয়েছে। তখন আমরা অনেক খোঁজাখুঁজির পরে আশুলিয়া বাইপাইলে হাবিব মেডিকেলের সামনে ওটা পাই, ওর বডিটা আমরা পাই। ওইখান থেকে পরে আমরা নিয়ে আসে 6 তারিখ সকালবেলা দাফন করি। সে সময় সুরতহাল ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়। পরবর্তীতে নিহতের স্বজনরা মামলা করলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহগুলো উত্তোলনের নির্দেশ দেন আদালত। এরপর সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনাক্রমে আমি আজ এখানে আমার তত্ত্বাবধানে এখানে একটি লাশ উত্তোলন করা হয়েছে। বাদীর ভিকটিমের যে বাদী অর্থাৎ তার ভাই নিজে এসে লাশ শনাক্ত করেছেন, কবর শনাক্ত করেছেন। এখন সিআরপিসি 174 to 176 এর ধারা অনুযায়ী বিধিবিধান মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।